এদিকে নেতানিয়াহু বেঁচে আছে কি মরে গেছে সেটা নিয়ে এই পর্যন্ত পরপর তিনি 3টা ভিডিও দিয়েছেন। আসসালামু আলাইকুম। ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আজকে করব। সেটা হচ্ছে সর্বপ্রথম গুড নিউজ হচ্ছে আজকে পাকিস্তানের একটি তেলবাহী জাহাজ হরমুজ প্রণালী দিয়ে পার হতে দিয়েছে ইরান। ইরানের ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছে, পাকিস্তানের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং পাকিস্তানের জনগণ আমাদেরকে সম্পূর্ণরূপে সাপোর্ট দিচ্ছে। এজন্য তারা হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের একটি জাহাজ পার হওয়ার সুযোগ করে দিয়েছে। অন্যদিকে একা হয়ে যাচ্ছে আমেরিকা। ফ্রান্স তাদেরকে বলে দিয়েছে এই যুদ্ধের শুরু থেকে আমরা নাই। জাপান বলছে আমরা এই যুদ্ধে জড়াবো না। স্পেন তো বলছে আমরা ওদেরকে যুদ্ধের মধ্যে কোনো কিছুই ব্যবহার করতে নেই। ওদিকে ন্যাটো টোটালি আমেরিকার পক্ষে আর থাকছে না। ট্রাম্প আজকে বলেছিল যে যদি আমাকে যুদ্ধে নামিয়ে দিয়ে এখন আমার মিত্র দেশ আমার পক্ষে কাজ করছে না। মোটামুটি একঘরে হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প। এখন এর মধ্যেই ডোনাল্ড ট্রাম্পের দেশীয় যে রাজনীতিবিদরা আছে তারা মিটিংয়ে বসে তারা বলছিল যে ডোনাল্ড ট্রাম্প এ পর্যন্ত বলেছে 9বার বলেছে আমরা যুদ্ধে বিজয় হয়েছি, কিন্তু ইরান তাদের মিসাইল হামলা ঠিকই আমাদের উপর করছে, আমাদের ঘাঁটিতে করছে, ইসরায়েলে করছে এবং তারা আরব দেশের বিভিন্ন আমাদের ঘাঁটিগুলোতে হামলা করছে। তাহলে ডোনাল্ড ট্রাম্প আসলে সত্য বলছে না মিথ্যা বলছে এটা এখন যাচাই করার বিষয়। এদিকে নেতানিয়াহু বেঁচে আছে কি মরে গেছে সেটা নিয়ে এই পর্যন্ত পরপর তিনি 3টা ভিডিও দিয়েছেন। 2টা ভিডিওই যে এআই দ্বারা তৈরি সেটা মানুষ প্রমাণ করতে পারলেও তৃতীয় ভিডিওতে তিনি দেখা যায় অনেকগুলো তরুণীর সাথে তিনি আড্ডা দিচ্ছেন। এখন কথা হচ্ছে একটা দেশের প্রধানমন্ত্রী যুদ্ধ চলাকালীন অবস্থায় তরুণীর সাথে হাস্যরসাত্মকভাবে আড্ডা দিবে, এটা কি মেনে নেওয়া যায়? আর সবথেকে বড় ব্রেকিং যে নিউজটা সেটা হচ্ছে আজ ইসরায়েলের সামরিক একটা মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন না নেতানিয়াহু। তাহলে নেতানিয়াহু যে ওপারে চলে গেছে এই বিষয়টা আরও বেশি করে সত্য হচ্ছে, অথবা তিনি চলে না গেলেও এমন কোনো দেশে চলে গেছে যেখানে তার পরিবারের কারো কোনো খোঁজ নেওয়ার কোনো সুযোগ নেই। আবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন আমেরিকা এ পর্যন্ত কয়েকবার আমাদের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, কিন্তু আমরা যুদ্ধবিরতিকে সরাসরি নাকচ করে দিয়েছি, অর্থাৎ আমরা যুদ্ধ চালিয়ে যেতে চাই। তো সব কিছু অ্যানালাইসিস করে সব বিচার বিশ্লেষণ করার পরে দেখা যায় ইরানের পক্ষে এখন পাকিস্তান দাঁড়িয়েছে, ইরানের পাশে আছে চীন এবং ইরানকে গোয়েন্দা তৎপরতায় সহযোগিতা করছে রাশিয়া। মূলত এতদিন ইরান মোটামুটি একা থাকলেও এখন কিছু লোক ইরানের পক্ষে এসে গেছে এবং ইউরোপ মোটামুটি আমেরিকার পিঠে ছুরি মেরে পিছনে ব্যাক করেছে। আমরা বারবারই বলেছি যে আমেরিকার সহ ইউরোপের দেশগুলো হচ্ছে বিজয়ের পক্ষে। দেখবেন ইরান বিজয় হয়ে গেলে তারা ইরানের পক্ষে কথা বলতে একবারও ভাববে না।